চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি জুলাই আওতাদের ছাড়পত্র দিতে বলেছে কমিটি। এখানে বেশ কিছুদিন ধরে নিউজে আসতেছে যে জুলাই আন্দোলনের সময় যারা বিশেষ করে চক্ষুতে আহত হয়েছিল এরকম অনেক রোগী এখানে পার্মানেন্টলি ভর্তি হয়ে আছে এবং তারা ছাড়পত্র নিচ্ছে না। এটা নিয়ে অনেক আন্দোলন চিকিৎসকের সাথে, তারপরে অনেক দাবি দেওয়া তাদের ছিল। অনেক চিকিৎসক আসছে বিভিন্ন অন্যান্য হসপিটাল থেকে। 54 জন ভর্তি থাকলেও মাত্র 3-4 জন ছিল হসপিটালে, বাদবাকি সবাই বাড়ি চলে গেছিল, কিন্তু ছাড়পত্র না নেয়নি, সিট তাদের নামেই ছিল। এদের একটা কমিটি ছিল, ঢাকা মেডিকেল কলেজ, তারপরে সম্মিলিত সামরিক হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, সব কমিটি সবার চোখ পরীক্ষা করে এবং প্রতিবেদন দিছে যে ওই 54 ব্যক্তি যে ভর্তি ছিলেন তাদের মধ্যে 30 জন বিশেষজ্ঞ কমিটির কাছে চক্ষু পরীক্ষা করান, বাকি 24 জন চোখ দেখাতে বিশেষজ্ঞ কমিটির কাছে যাননি। বিশেষজ্ঞ কমিটি ওই দিন একটি প্রতিবেদন করণীয় বিষয়ে প্রতিবেদন জমা দেয়। কমিটির মতামতে বলা হয়, রোগীদের চিকিৎসা ও চলমান চিকিৎসা সন্তোষজনক। আপাতত রোগীদের ছাড়পত্র দিয়ে প্রয়োজনের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের জন্য পরামর্শ দেওয়া হয়। তাদেরকে ছাড়পত্র দেওয়ার জন্য ওই কমিটি থেকেই বলা হয়েছিল, কিন্তু তাতেও তারা এখান থেকে নিতে যাচ্ছে না, রিলিজ নিতে যাচ্ছে না। এই হলো অবস্থা। তারপরে প্রধান খবরের মধ্যে হচ্ছে লন্ডনে বসছে মোহাম্মদ ইউনুস, তারেক রহমান, নেপথ্যে আছেন খালেদা জিয়ার ভূমিকা, ভাঙচুর লুটপাট ঠেকাতে লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি, যেটা অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র অভিযান চালাচ্ছে। তো সেই অবৈধ অভিবাসীরা আবার সেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ, ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এটা সেটা, অগ্নিসংযোগ। বিশ্বকাপে ব্রাজিল নিশ্চিত। গতকালকের খেলা শেষে আজকে ভোরেই সমিত এবং হামজা চলে গেছেন তাদের নিজ নিজ ক্লাবে। করোনার প্রাদুর্ভাব বাড়ছে, কিন্তু কিটের অভাব। কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার খেলা ড্র হয়ে গেছে বিশ্বকাপ বাছাই পর্বে, যদিও আর্জেন্টিনা বিশ্বকাপ এবং কলম্বিয়া বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে।
দিল্লিতে জয়ের ঝটিকা সফর, শেখ হাসিনার হাতে ঈদের মোরগ পোলাও খেলেন ছেলে। ডক্টর ইউনূস তারেকের বৈঠকে লন্ডনে যাচ্ছেন বিএনপি নেতা আমির খসরু। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। সকল ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই জামায়াতের আমির। লন্ডনে তারেককে সঙ্গে ইউনূসের বৈঠক 13 তারিখ হবে এটা। বাংলাদেশে আমাদের চেয়ে বড় মাফিয়া নেই, এনসিপি নেতা। পরবর্তীতে ওনাকে শোকজ করা হয়েছে। বিএনপি বারবার ডিসেম্বর নির্বাচন চাচ্ছে, যেহেতু নির্বাচন শুকনো মৌসুমে হওয়াটাই ভালো। এপ্রিলে বর্ষাকাল, নির্বাচন হওয়াটা খুব কঠিন। প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে, সেটা হয়তো অনলাইনে হোক বা যেভাবে হোক। সরকারের অনেক উপদেষ্টা প্রচণ্ড বিএনপি বিদ্বেষী, রিজভী। ভোটার শূন্য নির্বাচন করতে গিয়ে এপ্রিলে আয়োজন সিদ্ধান্ত।